ভাই আমরা আজকে ফিলিস্তিনের পক্ষে আসছি। আমরা একটু বামপাশের ভাইদেরকে অনুরোধ করবো আপনারা ভিতরে আসার চেষ্টা করবেন না। আমরা আজকে ফিলিস্তিনের পক্ষে এখানে আসছি। ফিলিস্তিনের পক্ষে আমরা আছি না ইনশাআল্লাহ? মুসলমানের পক্ষে আমরা আছি না ইনশাআল্লাহ? এই যে আমার প্রিয় যুবক ভাইয়েরা, এই যে ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, from the river to the sea, Palestine will be free. আজকের প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের আয়োজনে আজকে যে মার্চ ফর গাজা প্রোগ্রামে এই স্টেজ থেকে যে নির্দেশনা আসবে সুশৃঙ্খল ভাবে প্রোগ্রামকে সাকসেসফুল করার জন্য, আমরা কি আহ্বান করে শুনতে রাজি আছি? আওয়াজ করে বলতে হবে আমরা কি রাজি আছি সবাই? এই যে যুবক ভাইয়েরা, বিশৃঙ্খলা করা যাবে না। আল্লাহর রাস্তে, আল্লাহর রাস্তে আমাদের পুলিশ ভাইরা মাঝখানে আছে, তাদেরকে স্টেজে আসতে দিতে হবে। আল্লাহর রাস্তে এখান থেকে আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই, রেজাউল করিম আবরার ভাই যে ইনস্ট্রাকশন দিবে আমরা সেটা মেনে নিতে বাধ্য থাকবো। ঠিক কিনা বলে? এর ক্ষেত্রে আমরা করবো না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা। এই বাসটা ভেঙে গেল তো, বাসটা তো ভেঙে গেল, বাসটা তো ভেঙে গেল, বাসটা তো ভেঙে গেল। পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী সবাইকে এখানে যে আছে এখানে অবস্থান আরে ভাই পুলিশ কেউ নাই তো এখানে। হ্যাঁ ভাই এখানে উঠে না, এখানে উঠে না ভাই। সবার ফেসবুকের পতাকা উপরে দেখতে চাই। সবাই বসেন, সবাই বসেন, সবাই বসে যান, সবাই বসেন, ওই সবাই যিনি ন্যায় বিচার প্রতিষ্ঠাকারী, যিনি পরিণতি নির্ধারণ করেন। আজ আমরা বাংলাদেশের জনতা যারা জুলুমের ইতিহাস জানি, প্রতিবাদের চেতনা ধারণ করি, সমবেত হয়েছে কাতার মৃত্যু ভয়ের জনগণের পাশে দাঁড়াতে। আজকের এই সমাবেশ কেবল প্রতিবাদ নয়, এটি ইতিহাসের সামনে দেওয়া আমাদের দেওয়া একটি অঙ্গীকার, একটি শপথ। এই পদযাত্রা গণজামায়াত থেকে আজ আমরা 4টি স্তরে আমাদের দাবি সহ উপস্থাপন করব। আমাদের প্রথম দাবিগুলো জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি, যেহেতু জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায় সকল জাতির অধিকার রক্ষা, দখলদারিত্ব, গণহত্যা রোধের সংকল্প প্রকাশ করে এবং আমরা দেখেছি সব স্টেজ ভেঙে গেছে। ভাঙার পর এখন মানুষ ঢল নেমেছে মূল স্টেজের দিকে। ভাত ভাঙা জোয়ার যেটাকে বলা হয়, শুধু নিরাপদের মধ্যে সীমাবদ্ধ নয়, লক্ষ লক্ষ মানুষের আলোক করেছে আজকে এই সৌররাত্রি উদ্যানে এবং তার আশপাশের এলাকায় ঐতিহাসিক এক সমাবেশ
বাংলাদেশ ইতিহাসের এক সাক্ষী হতে যাচ্ছে। তখন না করে বরং এখন এই মুহূর্তে লক্ষ জনতা সেহেতু আমরা আজ ফিলিস্তিনিদের প্রতি সম্প্রদায়ের প্রতি সবাই দাবি জানাচ্ছি সহযোগিতা প্রকাশ করছে, একত্রতা প্রকাশ করছে, জাহানবাদীদের ধ্বংস কামনা করছে। এই মুহূর্তে বক্তব্য দিচ্ছেন বাংলাদেশের সম্পাদক মাহমুদুর রহমান। গণহত্যা বন্ধ কার্যকর ও সম্মিলিত পদক্ষেপ গ্রহণ করতে হবে। 1967 সালে পূর্ববর্তী ভূমি ফিরিয়ে দেওয়ার জন্য বাধ্যবাধকতা তৈরি করতে হবে। পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিতে হবে এবং 5 ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ, নিরাপত্তা এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্ব প্রতিষ্ঠার পর উন্মুক্ত করতে হবে। কারণ এই মুহূর্তে বিশ্ব ব্যবস্থা যে ন্যায়ের মুখোশ পরে আছে, গাজার ধ্বংসস্তূপে সেই মুখোশ খসে পড়েছে। আমাদের দ্বিতীয় দাবিগুলো মুসলিম উম্মার নেতৃবৃন্দের প্রতি। যেহেতু আমরা বিশ্বাস করি ফিলিস্তিন কেবল একটি ভূখণ্ড নয়, এটি মুসলিম উম্মার আত্মপরিচয়ের অংশ, এবং গাজা এখন কেবল একটি যুদ্ধ বিধ্বস্ত শহর নয়, এটি আমাদের সম্মিলিত ব্যর্থতার বেদনাদায়ক প্রতিচ্ছবি। এবং উম্মার প্রতিটি সদস্য, প্রতিটি রাষ্ট্র এবং প্রতিটি নেতৃত্বের উপর অর্পিত ঠিক সেই আমানত যে আল্লাহ প্রদত্ত ভ্রাতৃত্ব ও দায়িত্বের শৃঙ্খলাবদ্ধ। এবং ইসরায়েল একটি অবৈধ তখন গণহত্যাকারী রাষ্ট্র, তা মুসলিমদের প্রথম কিবলা ও একটা পুরো জনগোষ্ঠীর অস্তিত্ব নিশ্চিহ্ন করতে সর্বশক্তি নিয়োগ করেছে। এবং ভারতের হিন্দুত্ববাদ আজ এই অঞ্চলে জায়নবাদী প্রকল্পের প্রতিনিধিতে পরিণত হয়েছে। মুসলমানদের বিরুদ্ধে সুপরিকল্পিত দমন নির্যাতন চালিয়ে যাচ্ছে এবং ভারতের সম্প্রতি কঠোর সম্পত্তি আইনে হস্তক্ষেপের মাধ্যমে মুসলিমদের ধর্মীয় ঐতিহাসিক অধিকার ধারণ করা হয়েছে, যা উম্মার জন্য একটি স্পষ্ট সতর্কবার্তা। সেহেতু আমরা মুসলিম বিশ্বের সরকার ও ওআইসির মতো মুসলিম উম্মার প্রতিনিধিত্বকারী সংগঠনগুলোর নিকট দৃঢ়ভাবে আহ্বান জানাই। 1, ইসরায়েলের সাথে অর্থনৈতিক, সামরিক ও কূটনৈতিক সকল সম্পর্ক অবিলম্বে ছিন্ন করতে হবে। 2, জায়নবাদী রাষ্ট্রের বিরুদ্ধে বাণিজ্যিক অবরোধ ও নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। বাজার মজলুম জনগণের পাশে চিকিৎসা, খাদ্য, আবাসন, প্রতিরক্ষা সহযোগিতা সহ সর্বাত্মক সহযোগিতা দিয়ে দাঁড়াতে হবে।